ওই কোরআনের ছাত্র হওয়ার সৌভাগ্য আমাদের হলো না। এবার আমরা কি করব? আল্লাহর রাসূল বলেন আও মুহিব্বান, কোরআনওয়ালা যারা আছে তোমরা তারারে মহব্বত করো। এই মহব্বত করনে ওয়ালাও কোরআন তারে বুকে ধারণ করে। সুবহানাল্লাহ। এবার কোরআনওয়ালারে মহব্বত করলাম। আল্লাহর রাসূল বলেন আও মুইনাল, আর কোরআনওয়ালা যারা আছে, আহলে কোরআন যারা আছে, মাদ্রাসার মধ্যে যারা বাচ্চাগুলোকে তালিম দেয়, মসজিদের মক্তবের মাধ্যমে যে ইমাম সাহেব হুজুর মুয়াজ্জিন সাহেব হুজুর বাচ্চাগুলোকে কোরআনের তালিম দেয়, তোমরা তাদের সহযোগিতা করো। বলে যদি সহযোগিতা করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে রিজিকের জিম্মাদার, দুনিয়াতে তোমাদের দিলের শান্তির জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব, আর পরকালে এই কোরআনের সুপারিশে আমি আল্লাহ বিনা হিসাবে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। আরো জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে ও বাবারা ভাইরা, কোরআন এমন একটা কালামুল্লাহ, এই কোরআনটা হলো আল্লাহর কালাম। কোরআনটা কি আল্লাহর? আরো জুড়ে বলি কোরআনটা কি আল্লাহর কালাম। দেখেন বাবারা, এই কোরআন কিন্তু মানুষের মতো কথা বলতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআনটা মানুষের মতো কথা বলতে পারে রে বাবা। ও চাঁদপুরের মুসলমান মা বোনেরা, আজকে আমরা অবহেলা করি, বাচ্চাগুলাকে মক্তবে দেই না, বাচ্চাগুলাকে ওই মাদ্রাসার মধ্যে দেই না। কিন্তু বাচ্চাগুলাকে যদি আমরা কোরআন শেখাই কি ফায়দা পরে আসতেছে? আগে আমরা জানি কোরআন কিন্তু আমরা যেমনিভাবে মানুষ কথা বলি ওইভাবে কোরআনও কথা বলতে পারে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলে বিয়ানীবাজারে হুজুর কেমনে কোরআন কথা বলে আপনাদেরকে শুনাইয়া দেই বাবারা। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হ্যাঁ কোরআন তোমার নাম কি? কোরআন সুন্দরভাবে জবাব দে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন সুন্দরভাবে বলে আমার নাম হলো কোরআনে মাজিদ। এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমাকে কে পাঠিয়েছেন? কোরআন ডাক দিয়ে বলে, কোরআনকে যদি আমরা বলি কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দরভাবে জবাব দে, ফি লাউহিম মাহফুজ, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এবার যদি ওই কোরআনকে আমরা জিজ্ঞাসা করি, হ্যাঁ কোরআন তোমার নাম কোরআনে মাজিদ, তোমার বাড়ি লাউহে মাহফুজে, হ্যাঁ কোরআন তোমার কাছে আরো কিছু প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে তোমাকে কে পাঠিয়েছেন? ওই কোরআন ডাক দিয়ে বলে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন আল্লাহ রব্বুল আলামিন থাকেন আরশে, তুমি 7 আসমানের নিচে কেমনে আসলা? কার মাধ্যমে চলে আসলা? কোরআন সুন্দরভাবে জবাব দে, নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহর তরফ থেকে আরশ থেকে একা একা আসি নাই, রূহুল আমিন নামক জিবরাইল আমাকে নিয়ে এসেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি ও চাঁদপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এবার যদি আমরা ওই কোরআনকে প্রশ্ন করি, হ্যাঁ কোরআন তোমাকে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে, বুঝলাম কার উপরে তুমি নাজিল হয়েছ? কোরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, জিবরাইল আল্লাহর তরফ থেকে নিয়ে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ওই কোরআনকে যদি আমরা ডাক দেই, ও বাবারা, কোরআনকে যদি বলি ও কোরআন, তাহলে তোমার ভিতরে কি কোনো সন্দেহ আছে নাকি? কোরআন বলে লা লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, না না না, আমার ভিতরে কোনো সন্দেহ নাই। এবার কোরআনকে যদি আমরা বলি কোরআন তোমাকে কেমনে আমরা পড়বো? কোরআন ডাক দিয়ে বলে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, আমাকে তোমরা তারতিলের সহিত তেলাওয়াত করবা। এবার কোরআনকে বলি ও কোরআন, আমরা তো 30 পারা কোরআন অনেকে পড়তে পারি না, আমরা তো ছোট ছোট সূরাগুলা তেলাওয়াত করতে পারি, তাহলে তোমাকে কোথা থেকে আমরা পড়ব? কোরআন বলে
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি আমি কোরআন থেকে যা সহজ তোমার কাছে হয় আমি কোরআনকে ওই সহজতর ভাবে তুমি তেলাওয়াত করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি আমরা ডাক দেই, কোরআন রে, হে কোরআন, তোমাকে আমরা অযু অবস্থায় ধরবো নাকি পবিত্র অবস্থায় ধরতে পারবো না অপবিত্র অবস্থায় ধরবো? কোরআন বলে না না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় আমি কোরআন রে তোমরা ধরতে পারবা না, আমাকে ধরতে হলে তোমরা পবিত্র হতে হবে। এবার কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন তোমাকে হেফাজতের জিম্মা নিয়েছেন কে? কোরআন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন ডাকতে বলে না না, আমাকে হেফাজতের জিম্মা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়েছেন। এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন রে তোমার অতীতে তো 103 খানা কিতাব আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দিয়েছিলেন, ওইগুলা তো কাফের কুফারেরা কম বেশি করে দিয়েছে, জবর জের গুলা কম বেশি করে দিয়েছে। কোরআন রে কিয়ামত পর্যন্ত তুমি থাকতে পারবানি? বলে হা হা। বলে কেমনে? কোরআন হাদিসে কুদসি, কোরআন ডাক দিয়ে বলে ও দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, আল্লাহ রব্বুল আলামিন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50 খানা সহিফা নাজিল করেছেন, কিন্তু হেফাজতের জিম্মা আল্লাহ গ্রহণ করেন নাই। হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 30 খানা আল্লাহ সহিফা নাজিল করেছেন, হেফাজতের জিম্মা গ্রহণ করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল করেছেন, হেফাজতের জিম্মা আল্লাহ গ্রহণ করেন নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 খানা সহিফা কিতাব নাজিল করেছেন, হেফাজতের জিম্মা আল্লাহ গ্রহণ করেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল নাজিল করেছেন, হেফাজতের জিম্মা কিন্তু আল্লাহ গ্রহণ করেন নাই। হে দুনিয়ার মানুষগুলা শোনো, আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 6236টি আয়াত নাজিল করেছেন, 114টি সূরা নাজিল করেছেন, 540টা রুকু নাজিল করেছেন, মক্কি সূরা 86টি নাজিল করেছেন, মাদানী সূরা 28টি নাজিল করেছেন, 29টা সূরার শুরুতে হরফে মুকাদ্দাত আছে, ওইগুলো আল্লাহ রব্বুল আলামিন আলামত হিসাবে দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 30 পারা যে কোরআন নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব কিন্তু স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এবার কোরআন বলে তাহলে থাকবে কতদিন? বলে আল্লাহ রব্বুল আলামিন থাকবেন যতদিন, আমি কোরআন থাকবো কতদিন? বলে কতদিন? আল্লাহ রব্বুল আলামিনের যেমন কয় নাই, আমি কোরআনেরও তেমন কয় নাই। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন থাকবেন যতদিন, আমি কোরআন থাকবো ততদিন। এজন্য তো কবি বলেন, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ও হে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। গুহরাদারের বিপদ জানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। ঠিক কিনা? পৃথিবীতে দেখো তুমি যতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কোরআন ছাড়া কোনো বিধান শান্তির সমাধান দিতে পেরেছে?
আরো জুড়ে বলেন পেরেছে? আদৌ পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কোরআন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের মধ্যে, কোরআন যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে, কোরআন যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে, কোরআন যতক্ষণ পর্যন্ত সমাজে ইনসাফ কায়েমের মধ্যে, যতক্ষণ পর্যন্ত কোরআন ব্যবস্থা করা হবে না, কোরআনের আইন জারি করা হবে না, ততক্ষণ পর্যন্ত স্বপ্নই থাকবে। বাস্তবে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ইউনিয়ন ব্যবস্থা, কখনো শান্তির ব্যবস্থা আশা করা যায় না। ঠিক কিনা বলেন? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে পালন করো যদি, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। জুড়ে বলে আল্লাহু আকবার। এই কোরআনই আমাদেরকে সমস্ত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে। তাহলে 2 নাম্বার প্রশ্ন হলো যে কোরআন ধরব আমরা কেমনে? বুঝতে পারলাম কোরআন ধরব নিজে আলেম হয়ে, আর না হয় ওই সমস্ত মাদ্রাসাগুলাতে তালিম হয়ে নিজের বাচ্চাগুলাকে দিয়ে, নিজের সন্তানগুলাকে দিয়ে, নিজের বাতিজা বাতিজি নাতি নাতনিগুলাকে দিয়ে, নিজের পাড়া প্রতিবেশী বাচ্চাগুলাকে মাদ্রাসার মধ্যে দিয়ে কোরআন শিক্ষা করার মাধ্যমে কোরআনকে ধরব। ওই কোরআন ওয়ালাদেরকে 3 নম্বরে মোহাব্বত করব। 4 নম্বরে কোরআন ধরব কেমনে? কোরআন ওয়ালাদেরকে সাহায্য করার মাধ্যমে কোরআন ধরব। জুড়ে বলি না সুবহানাল্লাহ? এই কথাটাই রাসূল বলে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলে কোরআন ধরব কেমনে? 1 নম্বরে আলেম হয়ে, আলেম হতে পারলাম না। 2 নম্বরে কোরআনের খাদেম হয়ে, খাদেম হতে পারলাম না। 3 নম্বরে কোরআন ওয়ালা যারা আছে তাদেরকে মহব্বত করে, মহব্বত করলাম। 4 নম্বরে মহব্বতের সাথে সাথে কোরআন ওয়ালাদেরকে যা লাগে সহযোগিতার মাধ্যমে কোরআনকে আমরা আঁকড়ে ধরব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার আসুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনকে আমরা ধরব। 1 নম্বরে আল্লাহর রজ্জু কি বুঝতে পারলাম, আল্লাহর রজ্জু হলো আল্লাহর কোরআন। 2 নম্বরে কোরআনকে ধরব কেমনে? নিজে আলেম হয়ে পারলাম না, নিজের সন্তানগুলোকে আলেম বানাইলাম। নিজের সন্তানগুলোকে পারলাম না, নিজের সন্তানের সন্তানগুলোকে বানাইলাম, নিজের বাচ্চাগুলোকে দিলাম, নিজের বাতিজি নাতিগুলোকে মাদ্রাসার মধ্যে দিলাম। এইভাবে সহযোগিতা করলাম, মহব্বতের মাধ্যমে কোরআনকে আমরা ধরলাম। 3 নম্বর হলো কোরআনকে, আল্লাহর রজ্জুকে ধরলে আমাদের ফায়দা কি? জুড়ে বলি সুবহানাল্লাহ। ফায়দা শুনবেন বাবা, ওইখান থেকে অল্প সময়ে কোরআন যারা ধরে তাদের ফায়দা কি শুনে দেয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি, ওনার জবানায় আল্লাহর এক আবেদ ছিল, বান্দা ছিল, যার নাম ছিল আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালির জবানায় ওই আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিল না, আল্লাহওয়ালা তেমন বুজুর্গ ছিল না, মাদ্রাসা তেমন পড়ালেখা করেন নাই, মাদ্রাসার দ্বার প্রান্তে যান নাই, কিন্তু উনি এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের গোপনীয়ভাবে ওলি হয়ে গিয়েছিলেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহিকে আব্দুর রহমান নামক বান্দাটা যেই দিন মারা যায়, ওই দিন তাহাজ্জুদের সময় ইমাম গাজ্জালিকে আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখিয়ে দিলেন, ও ইমাম গাজ্জালি, হে আমার বান্দা, ও ইমাম গাজ্জালি, ওই যুগের রহমতপুর নামক একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আমার একটা গোলাম, নাম তার আব্দুর রহমান। ওই আব্দুর রহমান নামক আমার গোলামটা ইন্তেকাল করে নিয়েছে। ও ইমাম গাজ্জালি, আমার বান্দারে, যাও তুমি যাও, ওই দিন ওই আব্দুর রহমান নামক বান্দাটারে তুমি নিজ হাত দিয়া গোসল করাইয়া, কাফনের কাপড় প্যাকেটিং করাইয়া, কবরের মাধ্যমে, নিজের হাতের মাধ্যমে আমার বান্দাটারে কবরের ভিতরে আমি আল্লাহর রহমতের কুদরতে হাতে তুলিয়ে দিয়ে আসো। সুবহান, আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি রে, কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম, আশ্চর্য হয়ে গেলেন। ইমাম গাজ্জালি ঘুম থেকে উঠে
লাফ মেরে ঘুম থেকে উঠে দৌড় শুরু করলেন, রহমতপুর নামক গ্রামের দিকে দৌড় শুরু করলেন। ওই রহমতপুর নামক গ্রামের মধ্যে গিয়ে একটা দোকানওয়ালারে তালাশ করে বলেন, বাইরে তোমাদের গ্রামের মধ্যে কোনো বুজুর্গ, কোনো আল্লাহওয়ালা, কোনো ব্যক্তি ইন্তেকাল করেছে কিনা? এবার ওই দোকানওয়ালা বলেন, না না, আমাদের গ্রামে তো তেমন কোনো বুজুর্গ আলেম মারা যান নাই। বলে, তোমাদের গ্রামে কি কোনো লোক মারা গেছে? বলে, হ্যাঁ, একজন কাটুরিয়া সাধারণ ব্যক্তি মারা গেছে। বলে, ওর নাম কি? বলে, ওর নাম আব্দুর রহমান। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে মনে মনে বলতেছেন, ও দোকানদার, তুমি জানো না ওই আব্দুর রহমান নামক বান্দাটা আমি আল্লাহর, আমি ইমাম গাজ্জালী বলেন আল্লাহর কাছে ওই আব্দুর রহমান বান্দাটা কত দামি তুমি জানো না? হে ভাই দোকানদার, তার বাড়ি কোথায়? বলে, ওই আব্দুর রহমান নামক বান্দাটার বাড়ি আমাদের গ্রামের একবারে শেষ মাথায় চলে যাও, ওইখানে যাওয়ার পরে তার বাড়ি তুমি পাইবা। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহির বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে তাকে গোসল দেওয়াইলেন। গোসল দেওয়ানোর পরে কাপড় দিয়ে যখন কাপড়ের কাপড় প্যাকেটিং করতেছেন, তখন আল্লাহর বান্দা ইমাম গাজ্জালীর চক্ষু থেকে বৃষ্টির মতো পানি ফেলাইতেছে আর বলতেছেন, আল্লাহর বান্দারে, আমাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ইলহাম দিয়েছেন, তুমি আব্দুর রহমান নামক বান্দাটার গোসল করাইব, কাফনের কাপড় দিয়া প্যাকেটিং করাইব। এমনকি আল্লাহ বলতেছেন, ওনার রহমতে কুদরতের হাতে যেন আমি তোমাকে সুপর্দ করে দেই। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হে আব্দুর রহমান, আজকে ওই লাশটা তুমি আব্দুর রহমানের না হয়ে রে বান্দা, আমি ইমাম গাজ্জালীর লাশটা যদি কইতো তাহলে কতই না আনন্দিত হইতাম। এবার ইমাম গাজ্জালী জানাজার নামাজের ইমামতি করলেন, কাফন পড়াইলেন, আল্লাহর বান্দারে কবরের ভিতরে রাখতেছেন। ইমাম গাজ্জালী তালাশ করে দেখেন ওই কবর থেকে জান্নাতি মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ ভেসে আসতেছে। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, আজকে ওই জায়গার মধ্যে তোমার লাশ না হয়ে যদি আমার লাশটা হইতো, আমি কতই না ভাগ্যবান হইতাম রে আল্লাহর বান্দা। এবার আব্দুর রহমানকে কবরের ভিতরে রাখিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী যখন পারের মধ্যে উঠলেন, দাফন কাফন শুরু করে দিলেন। ওই বান্দাটারে মাটি দিয়ে বিছানা করে দিলেন। বান্দারে দাফন কাফন করিয়া বান্দাটার উপরের মধ্যে বেড়া দিয়া ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে চিন্তা আসলো, কি রে, আব্দুর রহমানের কোন আমলের কারণে, কোন একটা আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো দামি হয়ে গেছে? কোন আমলটা করেছে না যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গিয়েছিলেন? সুবহানাল্লাহ। ওই আমলটাও আমি ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি করতে চাই। এবার ইমাম গাজ্জালী দাফন কাফন শেষে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী আব্দুর রহমান নামক বান্দার বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে আব্দুর রহমান নামক বান্দার বিবিকে পর্দার আড়াল থেকে ডাক দিলেন, আম্মা গো, আমি ওই যুগের ইমাম গাজ্জালী না দান একজন আল্লাহর বান্দা। হে মা, তোমার কাছে আসছি একটা প্রশ্নের উত্তর জানার জন্য রে মা। বলে, প্রশ্নটা কি? বলে, প্রশ্নটা হলো, তোমার স্বামী এমন কোন আমল করত যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়া তাকে অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন? সুবহানাল্লাহ। হে মা, এত দামি কোন আমল করত যে আমলের কারণে আপনার স্বামী এত দামি আল্লাহর কাছে হয়ে গেছে? এবার বিবি ডাক দিয়ে বলে, না রে ইমাম গাজ্জালী, না, আমার স্বামী তো তেমন কোন আমল করে নাই। আমি দেখতাম আমার স্বামী বাজারের মধ্যে খাট কাটতো, ওই খাটগুলা জঙ্গল থেকে কাটিয়া বাজারে বিক্রি করে আমাদেরকে খাওয়াইতো। বলে, এটা না, আরো গোপনীয় কি যেন একটা আমল আছে। বলে, তেমন কোনো আমল নাই, কিন্তু ইমাম গাজ্জালী, আমি
আমি ইমাম গাজ্জালী, আমি আব্দুর রহমানের বিবি তোমাকে একটা গোপনীয় আমল বলে দেই। আমার স্বামীর একটা গোপনীয় আমল ছিল। বলে আমলটা কি? বলে ওই আমলটা হলো আমি হঠাৎ করে কয়েকদিন পর পর দেখি হঠাৎ করে গভীর রজনীতে আমার স্বামী আমার বিছানার মধ্যে নাই। আমি আমার স্বামীকে তালাশ করার জন্য দেখি কই গেল রে, গভীর রজনীতে আমার স্বামী কোথায় গেল। এবার আমি তালাশ করে দেখি আমার স্বামী কোরআনের ওযু করিয়া অন্য রুমের মধ্যে আল্লাহর কোরআন বাহির করিয়া, জুড়ে বলে আল্লাহু আকবার, আল্লাহর কোরআনটারে বাহির করিয়া, আল্লাহর কোরআন আমার স্বামী তেলাওয়াত করতে পারে না রে আব্দি ইমাম গাজ্জালী। কিন্তু আমি দেখতাম, আমি পর্দার আড়াল থেকে দেখতাম আমার স্বামী কোরআনের আয়াতগুলা বাহির করিয়া, আমার স্বামী কোরআনের প্রতিটা আয়াতের মধ্যে প্রতিটা লাইনের মধ্যে ডাইন হাতের আঙ্গুল দিয়ে এইভাবে হাঁটাইতো আর বলতো আল্লাহ আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না রব্বুল আলামিন, কিন্তু আপনি এই আয়াতের এই অক্ষরের মধ্যে, এই হরফের মধ্যে, এই শব্দের মধ্যে, এই লাইনের মধ্যে যা বলছেন 100% সত্যি বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। মিয়ানে আম শেখ মাসুক রমজিস কিরামান কাতিবিনা হাম খবর নিস। আল্লাহর বান্দা আব্দুর রহমানের এমনভাবে আল্লাহর সাথে কোরআনের জন্য কানেকশন হয়ে গেছে ফেরেশতারাও বুঝতে পারে নাই আল্লাহর বান্দা এত উঁচু পর্যায়ে যেন আল্লাহর বান্দা কোরআনের মাধ্যমে পৌঁছে গেছে। সুবহান। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলেন, মা আপনার স্বামী কোন এমন আমল করতো রে মা? এবার বিবি ডাক দিয়া বলে, ও ইমাম গাজ্জালী তেমন কোন আমল করতো না। আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী গভীর রজনীতে কোরআনের আয়াতগুলো এইভাবে বাহির করত, প্রতিটা লাইনের মধ্যে হাত দিত আর চোখ দেখিয়া পানিগুলা ঝর্ণার মতো তা কোরআনের আয়াতের ভিতরে ফালাইতো। আমি দেখতাম আমার স্বামীর চোখের পানির বিনিময়ে কোরআনের প্রতিটা লাইন, প্রতিটা কাগজের পাতাগুলা বৃষ্টির মতো ভিজে যাইত। হয়তো এই উসিলায় আল্লাহ আমার স্বামীকে তো মাকাম দান করে দিয়েছেন। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বললেন, মারে বুঝার বাকি নাই, আমি বুঝে ফেলেছি আপনার স্বামী এত দাম কেন হয়েছে। আল্লাহ যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধরো। আল্লাহর রজ্জুকে কেমনে ধরব আর আল্লাহর রজ্জু ধরলে ফায়দা কি? ইমাম গাজ্জালী বুঝতে পারলেন আল্লাহর রজ্জু ধরলে ফায়দা হলো কোরআনটারে ধরলে দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া যায় আর আখিরাতে বিনা হিসাবে জান্নাতি হওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য বাবার আসুন, এই কোরআনই হলো আমাদের জান্নাতের পথের পাথেয়, ঠিক কিনা বলেন? এই কোরআনকে আমরা সিনায় লাগাইব, কোরআন অনুযায়ী নিজের বাচ্চাগুলাকে গঠন করব, পারবো তো ইনশাআল্লাহ। যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ, এইখানে আমার ছোট্ট মনিরা, ছোট বোনেরা পড়ে, ওইখানে দেখেন ছোট্ট ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর জবানার ঘটনা, নাম শুনছেন তো? আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাহমুদুল হাসান চাঁদপুরি সাহেব, আপনাদের চাঁদপুরের গর্ব, জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে উনি মাহফিল করে, এটা আপনাদের দোয়ার বরকতে, ওনার আব্বার দোয়ার বরকতে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইলম আমলের মধ্যে তরক্কি আনায়াত করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। গোটা চাঁদপুরের দ্বীনি দাওয়াতি ভাইগুলাকে আল্লাহ যেন সব সময় হেফাজতে রাখেন, ইলম আমলে তরক্কি দেন, আমরা সবাই বলি আমিন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর জমানায় ওই যুগের একজন মদকুর একজন ব্যক্তি ছিল, ওই যুগের একজন মদকুর ব্যক্তি ছিল, এমন কোনো পাপাচার করে নাই যে পাপাচারের মধ্যে ওই আল্লাহর বান্দা লিপ্ত হয় নাই। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুর রহিম রহমানী সাহেব এসে গেছেন, আমরা জোরে একবার নারে তাকবীর দেই, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম হযরত মাওলানা আব্দুর রহিম রহমানী সাহেব। আমি 2 মিনিটে শেষ করতেছি, বাবারা বসবেন তো ইনশাআল্লাহ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জবানায় ওই বান্দাটা শুনছিল
যেই মানুষগুলা তার সন্তানগুলাকে দ্বীনি রোজগার মধ্যে দিয়া দিনের মাধ্যমে তুলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের বরকতে হয়তো ওই মানুষগুলাকে বাবা মাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বাবা মাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। এই যে শুনছিল ওই যুবকটা তার মেয়েটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছিল। আপনারা যেমনি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় আপনাদের বাচ্চাগুলোকে দিয়েছেন, ও মা বোনেরা একটু কর্ণপাত করেন। ওই মদখুর ব্যক্তিটা তার বাচ্চা মেয়েটাকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিল। আস্তে আস্তে মেয়েটা বড় হতে লাগলো, কোরআন শিখলো, মা বাবাকে তাজিম করা শিখলো, রাসূলের সুন্নাত শিখলো, কোরআনের তাফসীরগুলো বুঝলো। মেয়েটা উপযুক্ত হয়ে গেল। উপযুক্ত হওয়ার পরে বাবা ওই মেয়েকে একজন আল্লাহওয়ালা দিনদার ছেলের সাথে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে ওই সুদকুর ঘুষকুর বাবাটা মদকুর বাবাটা বিয়ে দেওয়ার কয়েক বছর পরে ইন্তেকাল করে নিয়েছে। ওই মেয়েটা একমাত্র ছিল তার মেয়ে, তার কোনো সন্তানগুলা নাই। এবার ওই মেয়েটা শুনেছিল তার বাবা মারা গেছে। মেয়েটা তার স্বামীকে কল করেছিল, চিঠি পাঠিয়েছিল, খবর দিয়েছিল, স্বামী গো আমার তো বাবা নাই, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী, মেহেরবানি করে আমাকে তুমি একটু রুখসত দিয়ে দাও, আমি আমার বাবার চেহারা দেখতে চাই। স্বামী আবার উত্তর দিয়েছে, বিবিরি তোমার বাবা যেমনি আমার বাবাও তো তেমনি, একটু সময় অপেক্ষা করো, আমিও আসতেছি, আমরা স্বামী স্ত্রী একসাথে তোমার বাপের বাড়ির মধ্যে চলে যাব। সুবহান। বর্তমানের যদি আমাদের মা বোনেরা হয়তো যে একটু সময় দাঁড়াওতে আমি আসতেছি, তোমার বাবা মারা গেছে, আমি আসতেছি, কি বলেন বাবারা? থাকবে? আরো জুড়ে বলেন থাকবে? বলবে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, হবে কি না? আজকাল মহিলারা বিশেষ করে 95% আমার মা বোনেরা স্বামীকে তাজিম করে না, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে শান্তি কেমনে আসবে? আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ হলো মহিলাগণের পরিচালক। কিন্তু প্রতিটা সমাজের এবং প্রতিটা পরিবারের দিকে তাকাইলে দেখা যায় মহিলাই পুরুষদেরকে পরিচালনা করে। আছে না ভাই বাবারা? এজন্যই সমাজের মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, যতক্ষণ পর্যন্ত মা বোনেরা স্বামীকে তাজিম না করবা। যতই হজ করো, যতই যাকাত প্রদান করো, যতই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, যতই কোরআন তেলাওয়াত করো, তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ হয়ে থাকে, আল্লাহর কসম তোমার উপরে আল্লাহর লানত থাকবে, আল্লাহর জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব হবে না। আর যদি তুমি নামাজ পড়ো, কম যদি অল্প নামাজও যদি পড়ো, যদি নামাজের মধ্যে কোনো তরক চলে আসে, যদি আল্লাহর ইবাদতে কোনো ঘাটতি চলে আসে, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি আর খুশি থাকে, তোমার ইন্তেকালের পরে ওই স্বামী যদি চক্ষু থেকে ঝর্ণার মতো পানি বাহির করে বলে, আল্লাহ আপনার কাছে আরজ করলাম, আমার বিবির প্রতি আমি রাজি, আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ তুমি মালিক সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহান। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা আসুন নিজের স্বামীদেরকে তাজিম করি, সম্মান দেই। আজকে আমার মা বোনেরা যেমনে ইচ্ছা তেমনে চলে, স্বামীকে, বড় ভাইকে, বিভিন্ন ধরনের মানুষগুলাকে, আমাদের মা বোনেরা বড় বড় মানুষগুলাকে, পরিবারের মানুষগুলাকে তাজিম করে না। ওই অসংখ্য অগণিত এর নজির আছে না নাই বাবারা? আপনাদের চাঁদপুরের মহিলারা, মা বোনেরা অনেক ভালো, আল্লাহ ওয়ালি। আলহামদুলিল্লাহ, আমার দাদির বাড়িও চাঁদপুর, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার দাদির বাড়িও চাঁদপুর। ওইদিকে আমি গত 2 বছর আগে আপনাদের মাহমুদুল হাসান জিহাদি ভাইয়ের মাদ্রাসায় চলে আসছিলাম মাহফিলের জন্য, ওইখান থেকে তারপরে দেখে আসছি। আলহামদুলিল্লাহ, আমার দাদির বাড়িও কোথায়? আপনাদেরই এলাকায়, চাঁদপুরে। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আপনাদের সবাইকে যেন সুস্থ রাখেন, আমরা সবাই বলি আমিন। তো ওই যুবকটার মদকুর আল্লাহর বান্দাটার মেয়েটা অপেক্ষা করতেছে, বলে আচ্ছা স্বামী মাদ্রাসায় পড়তেছ তো, এজন্য স্বামীর তাজিম করতে পারে, মাদ্রাসায় আপনার সন্তানগুলাকে পড়ান, ফায়দা কি হবে দেখেন, আপনার মরার পরে কি ফায়দা হবে যদি পড়ান, স্বামীকে তাজিম করে। যত মাদ্রাসার ছাত্রীগুলা আছে, মাদ্রাসার ছাত্রগুলা আছে, আচ্ছা বলেন এমন কোনো মাদ্রাসার কোনো ছাত্র নজির দেখান তো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে?
আছে কি? আছে কি বলেন বাবা, আছে কি? 6,000 8,000 টাকা বেতন পায়, কিন্তু মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। কি জন্য? এদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, এদের গলের মধ্যে আল্লাহর রহমত আছে। এমনও তো আছে অনেকে ব্যাংকের মধ্যে চাকরি করে, এমনও তো আছে সরকারি চাকরিজীবী আছে, বিবাহ করার পরে নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। আছে না নাই? অসংখ্য গণিত নজির আছে, প্রমাণ আছে। এজন্য আসুন নিজের সন্তানগুলোকে মাদ্রাসার মধ্যে দেই, নিজের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাই। ওই মহিলাটা স্বামী বলছে বিবিরে একটু সময় থামো, আমি চলে আসতেছি। আমি আসার সাথে সাথে আমরা দুইজন একসাথে তোমার বাবাকে দেখতে যাব। ওই মহিলাটা বাবার মেয়েটা স্বামীর জন্য অপেক্ষা করতেছে ওইদিকে। স্বামী আসতে দেরি হয়েছে, দুইজন একসাথে বাপের বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে ওই মেয়েটা দেখে তার বাবাকে কবরস্থ করা হয়ে গেছে, দাফন কাফন শেষ হয়ে গেছে। মহিলাটা এমন কান্না কানলো, ওই মেয়েটা এমন কান্না কানলো, আরে জিন্দেগিতে যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, ওই বাবাকে জিন্দেগির শেষ দেখাটাও দেখতে পারলাম না। একটা আক্ষেপ নিল, কিন্তু ওই মহিলাটা সম্মান দিয়েছিল কার কথার? আরো জোরে বলেন কার কথার? স্বামীর কথার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার এই স্বামীর উপরে তাজিম করাটারে এমন ভাবে সম্মান দিয়েছেন, ওই আল্লাহর বান্দি মহিলার বাবা নামাজও পড়ে না, মদের সাথে সম্পর্ক ছিল, সুদ ঘুষের সাথে সম্পর্ক ছিল, বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পর্ক ছিল, কিন্তু বাবাটা শুনেছিল মেয়েদেরকে ছেলেদেরকে যদি দ্বীনি দরসগায় পড়ায় আখিরাতে নাকি বাবা মায়ের কাজে লাগে, এজন্য দ্বীনি দরসগায় দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলারে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, যেই মহিলাটা তার স্বামী তাজিম করার কারণে স্বামীর কথা শুনিয়ে নিজের বাবার চেহারা দেখতে পারে না, ওই মহিলার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মহিলার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন আছে, ওই মহিলার সিনার মধ্যে আমি আল্লাহর কোরআন। ওই মহিলার মাথা থেকে পা পর্যন্ত আমার রাসূলের সিরাত এবং সুরত। তার স্বামীর কথা পালায় না, তার স্বামীর কথার অবাধ্য হয় নাই, বাধ্য হয়েছে। এই স্বামীর কথারে তাজিম এবং বাধ্য হওয়াটাই আমি আল্লাহ ওই মহিলার প্রতি এত খুশি আর রাজি হয়ে গেছি। এই খুশি এবং রাজি হয়ে তার পরকালের আব্বার দুনিয়ার জমিনে যাই কূটনৈতিকতা ছিল, দুনিয়ার মধ্যে যেই পাপাচারিতা ছিল, সবগুলারে আমি মাফ করে দিয়া ওই দিনদার মেয়েটার খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বাবাকে জান্নাতের বাসিন্দা করে দিলাম। এবার ওই মহিলা আক্ষেপ নিয়ে 2 দিন 4 দিন ঘুমায়, আহারে জিন্দেগির শেষ দেখাটা আমার আব্বাকে দেখলাম না, চোখ থেকে পানি ফালা। হঠাৎ করে কয়েক সপ্তাহ কয়েক দিন যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার চেহারার মধ্যে তার বাবার চেহারা বসাইয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মহিলাটা স্বপ্নে যুগে দেখে তার আব্বা এইরকম 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মধ্যে ঘুরতেছে। মহিলা ডাক দিয়ে বলে, এ বাবা, তোমার কাছে তো আমার প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো, দুনিয়ার জমিনে দেখেছি যত পাপাচার আছে সব পাপাচার তোমার মাধ্যমে সংগঠিত হয়েছে, যত গুনাহ একটা গুনাহ তুমি কাজা করো নাই, সব গুনাহ করেছ। আব্বা গো, তাহলে তুমি কেমনে জান্নাতে গেলা? বলে তোমার মতো জান্নাতি মেয়েটাকে দুনিয়াতে রেখে আসছিলাম, এজন্য ওই জান্নাতি মেয়ের খাতিরে আল্লাহ আমাকে আখিরাতে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিয়েছে। বলে কেমনে বাবা? বলে বাপ, তোমাকে মাদ্রাসায় পড়াইছিলাম, তোমাকে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াইছিলাম, তুমি কোরআন শিখছিলা, হাদিস শিখছিলা, শিখিয়া স্বামীকে তাজিম করছিলা। স্বামীর তাজিম করি আমি আব্বার চেহারা দেখতে পারো নাই, এই যে আক্ষেপ করতেছো। আর ওই দিকে যে তুমি তোমার স্বামীকে তাজিম করেছো, সম্মান করেছো, এই সম্মানটা কোরআন পড়ার কারণে যে সম্মান করেছো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। আমি বাবা
আমার কোনো আমল নাই যেই আমলের কারণে আমাকে আল্লাহ জান্নাত দিবে। তুমি মেয়েটারে যে জান্নাতি মেয়ে বানাইতে পারছি, এর উসিলায় আল্লাহ আমাকে পরকালে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিয়েছে। সুবহান। এজন্য বাবারা আসুন, এই মা বোনেরা বাবারা, ওই রকম করে আমরা জান্নাতি মেয়েগুলারে গড়ি। পারবো তো ইনশাআল্লাহ? কমপক্ষে হলেও নিজের মেয়েকে, একটা মেয়েকে ওই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা দিব। পারবো তো ইনশাআল্লাহ দিব। যদি মেয়ে না থাকে তাহলে আমরা নিজের বাতিজি, যদি বাতিজি না থাকে নিজের লাগাবাড়ির যে বাতিজিগুলো আছে, নাতি নাতনিগুলো আছে, ওইগুলারেও আমরা কি করব, ওইগুলাকেও আমরা মাদ্রাসার মধ্যে নিয়ে আসবো। যদি আপনি নিতে পারেন তাহলে আপনি কি হলেন? আও মুঈনান, মাদ্রাসার জন্য সহযোগিতা করলেন। এই সহযোগিতাকারীও আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে যা বললাম প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তাবারাকা অনুযায়ী পথ চলার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين أذكر محفل رفن قبول فرماو. آي الله محفل الانتظام يا কমিটি আপনি কবুল ফরমাও।